নো নো যুক্ত অরি। আস্তে মায়েরা, আমার কথাটা মন দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে বাড়ি গিয়ে শুয়ে পড়বেন। কথাটা মন দেন, জিজ্ঞাসা করেছে সেটা উত্তর দিচ্ছি। নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কাহারও শত্রু না, নাকি বাবা? আমাদেরকে বলে মহিলা, মহি শব্দের বিশ্ব, লা শব্দের নৌকা। অনেকে বলে আমরা হলাম মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা। যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া পুরুষকা পার হতে পারে না। কাম অন্ধজীবী যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতেই, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু যারা কা পুরুষ হবে তারা নারী চেনে না। আর নারী কেন? এই পুরুষ নড়ে বলেই তো আমরা নারী, কি বাবা? তাই তো, পুরুষ নড়ে বলেই তো আমরা নারী। এরা যদি না নড়তো তাহলে আমরা বাবা নারী হতাম, আমরা বাবা নারী হতাম না, আমরা বাবা নারী হতাম, আমরা বাবা নারী হতাম না। আমার কাছে বলি আমরা বাবা নারী হতাম না। তবু আমাদের নাম নারী কেন? আমরা সব কিছু করতে পারি। কি করতে পারি? স্বামী মাতাল হোক, গাঁজাল হোক, লম্পট হোক, চরিত্রহীন হোক, তবু কিন্তু সহ্য করে দুঃখ কষ্ট বেদনা ধরে আমরা সংসার করতে পারি। কিন্তু নারী হয়ে দেখবেন, আমার একটা গ্রামে মামার মেয়ে আছে, আমার নাম অম্বিকা আর তার নাম হচ্ছে মনিকা। সবারই একটা করে আমার মামার মেয়েরা যত মাসি আছে সব ক আছে, মনিকা, শিকা, মিকা, জ্যোতিকা, তিতিকা, অনেক মেয়ে আমাদের 5-6টা করে, এক একটার জন্য এক একটা আসতে। তার সঙ্গে সঙ্গে একদিন আমাকে এসে বলছে, দিদি তুই এই পুজোতে কাতান বেনারসি কিনেছিস, দে আর নিয়ে যা। বলছি ইউটিউবটা লড়ে না ও দিদি, দেখি অতি ভক্তি চোরের লক্ষণ রে, ছি 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 ছি। মেয়ে ছেলে কোন দিকে যেতে হয় ওইটা আবার সে ধাক্কা লাগাবে, কাশিরা আবার ধাক্কা লাগাইছে ওইটা, আমার কথাকে রাজি করছে না। বেশ 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 বেশ, সেই জন্য হ্যাঁ, দিনী কানা, সুরি কানা, রাত কানা, তাল কানা, সবে কানাকে নিয়ে ঘর করা উচিত হয়েছে। তা এমন সময় কি বলবো বাবা, আমার বোন এসে বলছে, দিদি কাতান বেনারসি দে। আমি দিলাম। বললো 500 টাকা ফুচকা খেতে দে, মেলা দেখবো, দিলাম। বলে এক কাজ কর, সোনার হাতটা দে, দিলাম। বলছে এক কাজ কর, রুমালটা দে, দিলাম। আচ্ছা, সব কিছু আবদার মানা যায়, কিন্তু অন্যায় আবদার মানা যাবে বাবাজি? সে যদি বলে তুই তো গান করে করে বেরাস, বাড়িতে থাকিস না, জামাইবাবুকে 10 দিন ধার দে, কি বলছেন? সত্যি কথা বলবেন। আমি তো মাসে ধরো 25 দিন বাড়িতেই থাকি না। আচ্ছা, সে যদি এসে বলে, দিদি তুই তো গান করে করে বেড়াইছিস, তার বাড়িতে থাকিস না, জামাইবাবুকে 10 দিন ধার দে, দেওয়া যাবে? আবদার ভালো, কিন্তু অন্যায় আবদার মানা যাবে না। অন্যায় আবদার মানা যাবে না। ছোট্ট করে বলি, কথা শোনো, অন্যায় আবদার মানা যাবে না। তাই নারী হয়ে আর একটা নারীর হাতে নিজে আমি আমার পুরুষকে দিতে নারী গো, আমার পুরুষকে দিতে নারী গো, ওরে সেই জন্যই আমাদের নাম নারী গো। ছোট পুরুষকে দিতে নারী গো। আমি নারী মানে পারি না, আমি নারী হয়ে আর একটা নারীর হাতে নিজের স্বামীকে, পুরুষকে দিতে পারি না। এই জন্য আমাদের নাম হচ্ছে নারী। সব কাজ করতে পারি, কিন্তু নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে নারী। এই গেল তোমার কথা গো, শোনো দিয়া মন। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে মনেরই মতন বলে নারী গো, তোমার অবদান কি বাই ওরে আছে? আমার কাছে জিজ্ঞাসা করেছে, নয়তো কথা মিছে, তুমি শুনে চলো, বলি ভালো কথা শোনো কানে, ওরে আমার পাল্লাদারে শোনো না সকানে। আমার কি ভাই অবদান আছে বিচার করা চাই, এই দেখো কলিযুগের কথাই আমি তোমার কাছে গাই। এই দেখুন, নাম যার বেহুলা, তার বেহুলা স্বামীকে লক্ষিন্দর। লক্ষিন্দর যখন মারা গেল তখন কি করলো, ওই চম্পকনগর থেকে ভাসতে ভাসতে সাই সদাগরের কন্যা সেদিন উজানে ভাসতে ভাসতে গিয়ে তার মৃত স্বামীকে স্বর্গের দ্বার থেকে তিনি কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন।
এটা গেল নাম যার সাবিত্রী। সত্যবান যখন প্রাণে মারা গেল তখন চিত্রগুপ্ত খাজনা খুলে দেখছে, খাতা খুলে, আর কিন্তু সত্যবানের আয়ু নাই, আয়ু সব শেষ হয়ে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে সাবিত্রীর 1000 বছর পরমায়ু ছিল, সেই 1000 বছর পরমায়ু থাকার পর তখন 500 আয়ু ওই লোকে সত্যবানকে তিনি কিন্তু দিয়ে দিয়েছিলেন। আর মৃত স্বামীকে সেদিন বাবা ফিরিয়ে আনলো। বাবা ফিরিয়ে আনলো কথায় আপনাদের ভালো। সেদিন বাবা ফিরে আনলো। মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিল। লক্ষিন্দর মারা গেল, বেহুলা বাঁচালো। সাবিত্রী সত্যবান মারা গেল, 500 বছর পরমায়ু দিয়ে তাকে বাঁচিয়ে আনলো না, কি বলছেন? তাহলে আমার অবদান আছে। লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, রাধা, গণেশ জননী দুর্গা কি করলো? 5টা নারী। আদ্যাশক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, রাধারানী প্রেম দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে। তাই তো নানুরের চণ্ডীদাস তিনি নারীকে পাওয়ার জন্য 12 বছর ছিপ ফেলে বসেছিল। ফেললো না? বলুন দেখিনি, ফেলে নাই? ওই পুকুরের মধ্যেখানে যে সময় ওই রামি কাপড় কাচতে যায় রজকিনী আর চণ্ডীদাস সেই সময় ছিপ ফেলে বসে থাকে। 12 বছর ধরে একটাও মাছ লাগে না, চারে মাছই আসে নাই, নাকি বলছেন? যখন রামি বলছে ঠাকুর মাছ পেয়েছো, বলছে এইবার চারে এসেছে, ঠোকার এই প্রথম বেরিয়েছে, নাকি বলছেন? সেদিন কাপড়ের ঝুড়ি মাথায় করে চণ্ডীদাস নিয়ে গিয়েছিল, তাতেও কিন্তু ক্ষান্ত হয় নাই। ওই ব্রাহ্মণ সমাজের সেদিন সবাইকে দেখিয়েছিল ভালোবাসা কাকে বলে। রামিকে পেয়েছি, তার চরণ ধৌত জল নিজে কিন্তু খেয়েছিল, নাকি বাবা? আর কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়ে চণ্ডীদাস সেদিন কি বলেছিলেন? আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ পীড়িতি করিয়া এ দেশ ছাড়িব, পীড়িতি করিয়া এদেশ ছাড়িব, পীড়িতি করিয়া এ দেশ ছাড়িব, পীড়িতি করিব না। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। সেই দিনে দেখো চণ্ডীদাস প্রমাণ করেছিল নারীকে যে কত দরকার, দেখো জানেন সুধী দল। তাই তো রজকিনীর প্রেমে পড়ে সেজন যায়, কাপড় ঝুড়ি মাথায় করে নিয়ে মহাশয়। তাই বলি পাল্লাদার গো ভেবে দেখো মনে, আমার 4 বেদ 14 শাস্ত্রের মধ্যেখানে নারীর অবদান যত। এই যে আপনাদের দেখেছেন এখানে কি পোস্টার দিয়েছেন? হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন, নাকি বলছেন? এই দাসপাড়ার সর্বজনীয় দুর্গা মন্দিরে কত টাকা অনুদান এসেছে বলুন দেখিনি? 1,10,000 নাকি গো? হ্যাঁ, কই শিব মন্দিরে দিয়েছে? দুর্গা যত যত দুর্গা মন্দির আছে সব জায়গায় দিয়েছে, কিন্তু দেয় নাই। হ্যাঁ, তাহলে সে কথা তো বলা যাবে না, নারীর এখানে ধরলে চলবে না। তাহলে শাস্ত্রের মধ্যে এখানে তুমি দেখো নারীর অবদান। আজকে অবদানটা কি জানো? এই যে আজকে আমাদের কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেবের বাস ছিল, অজয় কুলে সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। কি বলছে? জাতীয় পতাকা তুলতে গেলে, স্বাধীনতা দিবস পালন করতে গেলে কি বলে গো? বন্দের মাতরম। কি বলছে? কি বলে? বন্দের মাতরম বলে না? ওই বলছে না তো বন্দে বাবা তরম বলছে। ছেলে ছেলে মারামারি লাগলে তখন কি বলে? চলে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, বলে না? ওই বলছে না তো চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস দেখি, বলে? বলে ভারত মাতা কি জয়। ওই বলে না তো যে ভারত বাবা কি জয়, বলছে। তাহলে চিন্তা করে দেখুন, সব জায়গায় নারী আগে রয়েছে, সবাই নারীকেই আগে মান দিয়েছে। এই নারী ছাড়া জগৎ চলতে পারে না। এটা কি বসে আছেন কাতে? তাহা ও মা আসতে, এই যে কিসে বসে আছেন?
কার মধ্যে? মাটিতে, মাটিতে, মাটিতে। হলে মাটি, মূলে মাটি, এই মাটি, সেই মাটি। একে কি বলা হয়? ধরিত্রী। একে কি বলে গো? যুবতী, বসমতী বলছে না? হ্যাঁ, তাহলে একে মাটি বলে। একে বাবাটি বাবা কেউ তো বলে না। বাবাটি বাবা কেউ তো বলে না। তুমি আলা চালা কথাই আর বলো না। বাবাটি বলো কেউ বলে না। মহাভারতের কথায় নাম যার কর্ণ, কর্ণকে নাকি কুন্তী জলে ভাসিয়ে দিয়েছিল। কে বলেছে? ভুল, ভাষায় নাই। নিঃসন্তান ছিল। মহাভারতের পাতায় নাম যার অধীরথ, নাম যার রাধা। এখনকার দিনে দেখবেন, সেদিন কুন্তী দিয়েছিল বলে এখনকার মায়েরা চাকরি করতে যায়। মাস্টারি, দিদিমণি, নার্সারি, যে কোনো চাকরি পায়। ছেলেদেরকে গভর্নেন্স রাখে না? বাচ্চা প্রসব হয়ে গেলে পরে একজনকে দেখতে দেয় না, কি বলছেন? সে আবার পালিত মা হয়, হয় না গো? সারাদিন সেই বাচ্চাটাকে দেখে রাখে। মা সেই রাত 8টার সময় আসে আর ল্যাকটোজেন 1 2 গুলে দেয়। ছেলে খায় আর মোবাইলে গান শোনায় না, কি বলছেন? ছেলে মনে করে এইটাই আমার মা নাকি। ধন্যবাদ আমার কমিটি দাদা, 50 টাকা দিয়ে আমার মানটা রেখেছে নাকি বলছেন? হ্যাঁ, যারা মাকে ভালোবাসে তারাই টাকা দেবে, আর যারা বাবাকে ভালোবাসো তারা টাকা দিও না। এখনই টাকা দিলে 5 কলকে গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকবে। খুব ভালো কাকা, ভালো সুন্দর। আমার বাজিয়ে ভাইপোকে 50 টাকা দিয়েছে, আবার আমাকেও 50 টাকা দিয়েছে। আপনাদের জ্ঞান আছে ভালো, কাকে টাকা দিতে হয় এরা কিন্তু বিচার করে জানছে না, কি বলছেন? যে টাকাটা কোনখানে গেলে পারে সঠিক ব্যাংকে, বিশ্ব ব্যাংকে জমা পড়বে না, কি বলছেন? হ্যাঁ, স্থানকাল পাত্র বুঝে মাল দান করতে হবে। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, যিনি 50 টাকা দিয়েছেন, এই 50 টাকা যেন 5 লক্ষ টাকা হয়ে ব্যাংকে ঢুকে পড়ে টুক করি না, কি বলছেন? হ্যাঁ, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই। সেই দিনে কি করিল জানেন মহাশয়? নাম যারে কর্ণ গো, মহাভারতের পাতায় দেখা গেল। একদিনই কুন্তী নাম যার দেখো ভোজ রাজার ঘরে বাবা পালিত গো ছিল। কুন্তী, কুন্তী ভোজ রাজার ঘরেই পালিত কন্যা হয়েছিল নাকি বাবা। একদিন দুর্বাসা মুনি এলো 60,000 শিষ্য নিয়ে। জানি আমার একাদশী দ্বাদশী কি বলিব শুনি, উনুন জ্বালিতে নাই হাই রে মরি হাই। ভোজ রাজার ঘর থেকে মুনি বর পালিয়ে যখন যায়, কোনো গৃহস্থর বাড়িতে যদি কোনো জন আসে, ওরে অতিথি পালিয়ে গেলে অমঙ্গল হবে বাবা, এ কথাটা বটে। সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই। কুন্তী আমার তখন বড় জোরে গায়, ওগোই আমার মুনি বর বিচার করুন কেন, একটুখানি মার্জিত করুন আমায় অতীব যতনে, আমি আপনাদেরকে সেবা দেব। হাই বলে, কেমন করে সেবা দেবে তোমার পিতা? আমাদের দেখো ঘুরিয়ে বলো দেয়। সেদিন কুন্তী বুকের মধ্যেখানে 3টে মাটির ঢিপ তৈরি করে, উনুন তৈরি করে ওই মুনিদের বাবা সেবা দিল। রন্ধন করে জানে ব্যঞ্জন দেখো রন্ধন করেছে, শুনুন তার কাহিনী। এইবারে রন্ধন করে সেবা দিল, সেবায় সন্তুষ্ট হলে দুর্বাসা মুনি ওরে হাই। তখন কুন্তীকে বর দিল, মা তোমারে জানাই, তুমি যাকে যখন স্মরণ করবে, আহ্বান করবে, সেই জনা এসে তোমাকে দেখা দেবে। এবার কুন্তী ছোট্ট পাড়া মেয়ে জলের ঘাটে ও বাবারে বাসন ধুতে গেল। সূর্যদেবের ছটা তখন জলেতে পড়িল। সৌরাজ জগতে মানুষ বাসে করে ভাই, সূর্যের 7টা রং বাবা আপনাদের জানাই। সেদিন সূর্যের 7টা রং হয়ে গেল। জলের মধ্যেখানে 6টা যখন পড়িতে লাগিল, কমলা, হলুদ, নীল, কালো, সবুজ, সাদা, সোনালি, বেগনি হয়ে যায়। ওই রং দেখে তখন সূর্যদেবকে স্মরণ করে নেয়। আর সূর্যদেব এসে তখন অমনি বাবা হাজিরি হল। কুন্তীর কাছে দাঁড়িয়ে ভাই, কুন্তীর কাছে যখন দাঁড়িয়ে গেল,
কুন্তিকে বলছে তুমি আমাকে ডাকলে কেন? বললো মুনির বর আমি সত্যি না মিথ্যা একটুখানি যাচাই করে নিলাম। বললো দেববাক্য মুনিবাক্য কখনো লঙ্ঘন হবে না, তুমি যখন আমাকে ডেকেছো আমি শুধু শুধু ফিরে যাব না। আমি তোমাকে দিলাম কথা, তোমার জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাক ব্রহ্ম তা হইতে তোমার গর্ভে সঞ্চয় হবে, সেই গর্ভে সন্তান প্রসব হবে, কান দিয়ে নাম যার কর্ণ। লজ্জা ঘৃণার ভয়ে, সমাজের ভয়ে লোকে মনে মনে ভাববে কোনো পর পুরুষের সঙ্গে। সন্তান তো বাবার রজবীর্য নিয়ে হয় না, মনোজা সন্তান হয়, পুত্রৃষ্টি যোগ্য করলে সন্তান হবে নাকি, কামনার দ্বারাই সন্তান হবে, বরের দ্বারাই সন্তান হবে, যজ্ঞের দ্বারাই সন্তান হবে। সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে যখন তৈরি মনে করুন বর দিয়ে দিল, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সেদিন লজ্জা ঘৃণার ভয়ে কুন্তী করল কি, নিঃসন্তান ছিল অধীর রথ, তাকে বলল আমি তোমাকে আজকে এই সন্তান গচ্ছিত দিলাম, যেদিন আমার প্রয়োজন হবে আমি আবার তোমার কাছ থেকে এই সন্তান নিয়ে নেব। তাই তো 17 দিনের যুদ্ধে তৈরথ সমরে যেদিন অর্জুনের সঙ্গে মহাভারতের পাতায় কর্ণের যুদ্ধ হবে, সেদিন কুন্তী কিন্তু আগে গিয়ে কর্ণকে সেই কথা বাবা জানিয়েছিল। কর্ণ বলেছিল মা অধীর রথ আমার পিতা, রাধা আমার জননী, সত্যি যদি তুমি আমার জননী হও তাহলে পরীক্ষা দাও। সেদিন মাতৃ স্তনভাণ্ডার 7টা পাহাড়ের আড়ালে দাঁড়িয়েছিল, স্তনভাণ্ডার যেই টিপেন মেরেছে সঙ্গে সঙ্গে সে মাতৃ পীযূষ ধারা গিয়ে হাতের মধ্যে পড়েছিল। হ্যাঁ পড়ে না? তা চিন্তা করে দেখো তো, যদি সত্যি আমি আমার ছেলেকে জলে ডুবিয়ে দিতাম বা ভাসিয়ে দিতাম তাহলে সেই সন্তান কি আমার বুকে আবার ফিরে আসতো? তুমি আজে বাজে কথা বলতে যেও না, বাজে কথা বলতে যেও না, এমন কথা আর বলো না, বাজে বাজে কথা বলতে যেও না। এই, আমাদের শাস্ত্রে নাই কালিকা পুরাণ, চণ্ডী পুরাণ, ঋক, সাম, যজু, অথর্ব, এই ঋক বেদে দেখবেন নারীর কতগুলো উপমা দিয়েছে নাকি বাবা, তাই না? বেদের অপর নাম কি গো? শ্রুতি। এই শ্রুতিকে ভাগ করা হয়েছে, তাহলে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যে এখানে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি হচ্ছে মেয়ে ছেলে নাকি বাবা? হ্যাঁ, তত্ত্ব সমিত্র জ্ঞান মঞ্জুরিতে দেখবেন 4 কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে। এই হরে কোটাকে মেয়ে ছেলে নয়? হ্যাঁ কি বলছেন, হরে কোটা মেয়ে ছেলে নয়? প্রথমেতে চন্দ্রাবলী রাধারানী হলো, সুবাসিনী শেষনাগ সুদর্শনী বলো, রেবতী সাবিত্রী সিংহাসনী হয়, সুদিষ্ণাই ও বাবারে আপনাদের জানাই, যারাই আমার পড়েছেন গো জানেন মহাজ্ঞানী, এরা হচ্ছে নারী বাবা, শুনুন তার কাহিনী। যারা গোসাই আছেন, মালাধারী তিলকধারী নাকি বলছেন, সত্যিকারে যারা গোসাই আছেন তারা দেখবেন একাদশী করে না? বছরে কটা একাদশী? মাসে 2টো করে হলে পরে 24টা নাকি বলছেন? এই একাদশী কোটাকে সব কোটা বাবা মেয়ে ছেলে গো, সব কোটা বাবা মেয়ে ছেলে গো, তোমার কাছে কথা বলে যাই, সব কোটা মেয়ে ছেলে। এই যে দেবতা অসুর মিলে যেদিন লড়াই লেগেছিল, দেবতাদেরকে স্বর্গ রাজ্য ছাড়া করেছিল, 10টা হাতে 10টা অস্ত্র দিয়ে সেই দিন নারীকে সাজিয়ে দিল, বলল মা তুমি জাগো। এই নারীর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। 10টা হাতে 10টা অস্ত্র নিয়ে অসুরদেরকে বিনাশ করেছে, বলছে না? সেই বীরেন্দ্র ভট্টাচার্য দেখবেন মহালয়া এখনো পর্যন্ত রেডিওতে মাঝে মাঝে হয়, এখন তো রেডিও নেই। হ্যাঁ, ওই মহিষাসুরদের অত্যাচারে দেবগণ জর্জরিত হয়ে সেই মনে করুন মর্তের মধ্যেখানে তারা দেখুন মাঝে মাঝে গায় না? তাহলে সেদিন তোমার বলটা কোথায় ছিল? এই মহামায়া যদি না থাকতো, হ্যাঁ, আদ্যাশক্তি যদি না থাকতো, গণেশ জননী দুর্গা যদি না থাকতো, কার্তিকের মা যদি না থাকতো, তোমার কি বা দশা হতো? তোমার কি বা দশা হতো? থাকতে হয় তা গণেশ জননী, তোমার কি বা দশা হতো? এমনকি মহাদেব ভিক্ষা করতে যায়, ও তো বৈষ্ণব আর মা হচ্ছে বৈষ্ণবী, মাঝে মাঝে 5টা বাড়িতে 7টা বাড়িতে 9টা বাড়িতে ভিক্ষা করতে যায়। আর তে কোনা ঝোল্লা বাবা, বুঝতে পারছেন? ওই কোন দিয়ে প্রেকের মধ্যেখানে গজালে তুলে রাখে, আর মাল যা সঞ্চয় করে একটা মদ না ইঁদুর আছে গণেশের, কোনটাকে কেটে দেয় আর টুকটুক করে সব মনে করুন যা সঞ্চয় করে ঝরিয়ে পড়িয়ে যায়, বুঝতে পারছেন? আর সঙ্গে সঙ্গে আমাকে এসে বলে ও গণেশের মা, ও গণেশের মা, ছেলে সেলাই করিয়ে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা, সেলাই করে
দেখো ওই আধখানা নারকেল মালাই জানি আমার বের করে গো ও বাবারে জানে না মহাজ্ঞানী। তাই তো বলি পুরুষ রত্ন তোমার কাছে গাই, নারী চরিত্রের ভিতরেতে মিথ্যা বলি নাই। কত কাজে রস আছে বিচার করো কেন, কেমন করিয়ে জানবে তুমি ভেবে দেখো মনে। নারী চরিত্র কঠিন বাবা বোঝা বড় দায়, মানুষ তো কোন ছাড়ে ছাড় তারা দেবতারা জানতে পারে। তুমি এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না, তোমার কাছে বলি এমন কথা আর বলো না। নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে বসে। নানুরের চণ্ডীদাস বলেছিলেন যুগল ভজন না জানে যে জন তার কি জীবনের আস, তার বেঁচে কি বা ফল মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। নাকি বলছেন যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার আপন হৃদয়ে নায়ক লোকে ভব নদী করে পার। ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়কও বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। নাকি পাবে না? 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার যা প্রশ্ন ছিল আমি জবাব দিলাম। তোমাকে বলেছিলাম 4 যুগে কেন নারী কাঁদাও, এই নারীকে কাঁদিয়ে পুরুষ তুমি কি সুখ পাও। 4 যুগে কাঁদাও নাই, একটা গান নাই দেখবেন ওই বিষ্ণুপ্রিয়া একটা বই হয়েছিল, হয় নাই? 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমার কেঁদে কেঁদে দিন কেটেছে, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। শোনো, সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসার অভিশাপে হলাম পাতাল চারিণী। নাকি বাবা? সে কথা আমি প্রথমেই বলে গেছি প্রথম আসরে। তাহলে তুমি যে আমাকে ভালোবাসো আমার জন্য কি করেছো? কিছু করেছো? অমাবস্যায় বউ মরলে পূর্ণিমানা যেতে যেতে আবার গোঁত জোড়া করে ফেলাবে। নাকি বলছেন? নাহলে আঁচিড়ে পাঁচিড়ে দড়ি ধরে বেরাবে হনুমানের মতো, আর নাহলে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে। নাকি বলছেন? তাই তো? হ্যাঁ কি না? আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই। আমি এই ভদ্রলোককে ওই সব প্লিজ নাকি হ্যাঁ আমি ঘরের লোকটা বলছি বাবা, ঘরের লোকটাই বলছি বাবা, ওরে শোনো কথাই আজ তুমি বড় ঘরের লোকে বলছি বাবা। ব্যাস। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ কি না বলুন। আর কোনো প্রশ্ন আছে? জলে ভাসিয়ে দিলে কেন নারী মানে পারি না কি পারো না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন আজকে তুমি তোমার অবদানটা কি, সত্যি কথা বলো এই জগৎ। আর কিছু আছে নাকি? থাকলে পরে বলতে পারেন আপনারা কেমন গান শুনছেন, পুঁইয়ের মাচা দেখছেন গো। হ্যাঁ, হাসি দেখুন। জগন্নাথ দর্শনকে করতে গিয়ে এক ভদ্রলোক 4 কাটা ভুঁয়ে পুঁই লাগিয়েছে, লাল পুঁই, বুঝতে পারছেন? পুঁই আবার 2 রকমের হয় নাকি হয়তো। এই পাশের বাড়িতে একটা দিলাম মোটা মোটা পুঁই আছে, তা আমার মাস্টার বলছে একটুখানি 2 লতা নিয়ে গেলে হতো না, আর পুঁই খেয়ে আর অম্বল করতে হবে না। নাকি বলছেন? হ্যাঁ, তা সত্যি কথা। এই ধরুন পুঁইয়ের মাথা এখন কি আগুলবে জগন্নাথ দর্শন করতে গেলে পারে, তা সে মনে মনে ভাবছে তাই তো আমি তো চলে এলাম লগ লগ করে, মনে কোনো একবার পুঁই ধরেছে, তারপরে 40 টাকা কিলো পুঁই, যদি সব কোটা খেয়ে নেয় ছাগলে তাহলে আমার লোকসান হয়ে যাবে। সবাই জগন্নাথকে দেখছে আর সে পুঁইয়ের মাথা দেখে দেখে বেড়াইছে, বুঝতে পারছেন? লগ লোকে পুঁই ঝুলছে, 40 টাকা কিলো বিক্রি করবো বাড়ি গিয়ে। তো এ তখন বলছে হ্যাঁ ঠাকুমা তুমি কি দেখলে? বলছে কি আর দেখবো রে, ওই দেখ আমার বাড়ির চাইতে পুঁইয়ের মাথাটা ভালো সুন্দর হয়েছে। তা বলছে পুঁইয়ের মাথা দেখতে এসেছো না জগন্নাথ দর্শন করতে এসেছো? তা এই কথা তুমি বলতে যেও না, তোমার কাছে বলি শোনো। তাই তুমি যে আলোচনা করলে আমি তোমাকে দিলাম, তোমাকে জানাইলাম, তোমাকে শোনাইলাম। একে চন্দ্র পুরুষ
পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। বেশ বেশ। দুই পক্ষ সব কিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য। তিনে নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র। চারে বেদ, এই নারীকে না চিনতে পারে পুরুষের মনে বড় ক্ষেত। পাঁচে পঞ্চবান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, লক্ষণ শক্তিশালী পড়েছিল, ওই হনুমান গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণী এনেছিল, আর মন্দোদরী স্তনভাণ্ডার থেকে মাতৃ সুধা এনে ঔষধ বেটে খাইয়ে দিয়েছিল, লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল। কি বাবা, তাই তো? ছয় ঋতু, পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। সাতে সমুদ্র, হে পুরুষ তোমরা নারীকে কখনো ভেবো না ক্ষুদ্র। আটে অষ্টবসু, এই নারীর কাছে একদিন পুরুষ হয়ে গিয়েছে শিশু। অনুসূয়া নামে একটা নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। নয়ে নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। দশে দিক, সব কথা বাদ দিয়ে হচ্ছে নারী, নাকি? এই নারী ছাড়া সাধন হবে না, নারী ছাড়া সাধন হবে না, ছাড়া বাবা ভজন হবে না, নারী ছাড়া বাবা ভজন হবে না, আমার দেখো জীবন সব। নারী ছাড়া ভজন হবে না। তাই তো নারীকে বলে পত্নী। পতন রক্ষা করেন যিনি, তিনি তো পত্নী। শয়নে সহধর্মিনী, মরমে মরমিয়া, দরদে দরদিয়া, নাকি বলছেন? পাঁচটা ভাব। যাক, আর বেশি কথা বলবো না, আমি এই পর্যন্ত বলি, আমার পালা রাখলাম, উনি আসুক। আমি একটা কথা তোমাকে বলি, শোনো। তুমি তো পুরুষ, তোমাকে একটুখানি ভালো করে তুমি আমাকে বলো তো, আচ্ছা, নাম যার অর্জুন, নাম যার অর্জুন, এই অর্জুন একদিন স্বয়ম্বর সভা থেকে দ্রৌপদীকে নিয়ে এসেছিলেন, নাকি? দ্রৌপদীকে নিয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে সেদিন চার ভাইকে ভাগ করে দিয়েছিল, যুধিষ্ঠিরকে, নকুলকে, সহদেবকে, নাকি বাবা? দেয় নাই? আর ভীমকে, তাই তো? আচ্ছা, সত্যিকারে যদি তুমি আমার স্বামী হলে তাহলে সব কিছু ভাগ দেওয়া যায়, বাড়ি গাড়ি জমি বাড়ি ইত্যাদি সব দেওয়া যাবে, কিন্তু নিজের স্ত্রীকে কাউকে ভাগ দেওয়া যাবে না। তাহলে তুমি কিসের জন্য সেদিন চার ভাইকে, তোমার সেই অর্ধাঙ্গিনী, শূন্যে একটা মাছ ঝোলানো ছিল, নিচে থালায় জল, সেই থালার জলের দিকে তাকিয়ে ঊর্ধ্বে বান মেরে সেদিন তুমি লক্ষ্যভেদ করে এই ধ্রুব রাজার কন্যা দ্রৌপদীকে নিয়ে এসেছিলে, কিন্তু সেই কন্যাকে নিয়ে এসে চার ভাগে ভাগ করে দিলে। বেশ করলে, ঠিক আছে, কিন্তু চারের মধ্যে যদি একটা মরে যায়, তার কোন অঙ্গটা বিধবা হবে বলো তো? মায় ছাঁকা ফেলবে, সিঁদুর মুছবে, না ভাতা নেবে, নাকি না সাদা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়াবে? কি করবে? তুমি ভালো করে কথা বুঝিয়ে বলবে, ভালো করে কথা বুঝিয়ে বলবে, জানবো কথা চিরতরে, ভালো করে কথা বুঝিয়ে বলবে। ব্যাস। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই, কেন জানেন? জগৎপতি শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায়, নাকি বাবা? তাই তো? তাই তিনি মেবার রাজ্যের রানী ছিল। কে? রানা কুম্ভের স্ত্রী, নাম যার মীরাবাই। সেই মীরাবাই মেবার রাজ্যে এখন হয়তো কি শ্যামের পূজা, কালী পূজা, আর এ করতো শ্যামের পূজা। সঙ্গে সঙ্গে সেদিন স্বামীর সংসারকে পরিত্যাগ করে একমাত্র জগৎপতি কৃষ্ণকে সে লাভ করার জন্য তিনি কিন্তু শরণ্যপন্ন হয়েছিলেন। কোথায়? না, সেদিন মনে করুন ওই দ্বারকায়, নাকি বলছেন? বৃন্দাবন, মথুরা, দ্বারকা, সেদিন এসে দ্বারকাতে তিনি কিন্তু একটা রাধা গোবিন্দের মন্দির সুন্দরভাবে নির্ণয় করেছিলেন। আর গোবিন্দকে বলেছিলেন, শোনো, আমি আজ এই দেহ মন প্রাণ সব কিছু তোমার চরণে নিবেদন করলাম, হে গিরিধারী। তাই তিনি বলেছেন, রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া, রাজ রানী মেরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মেরা ভিখারিনী গো,
ডাকলাম, উনি আসুক, উনি বলুক, তারপর আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। লাস্টে মিলন গীতি না শুনে কেউ বাড়ি চলে যাবেন না, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ